এই 5 ধরনের গাছ আপনাকে কাঙালও করতে পারে, বাড়িতে লাগালেই সর্বনাশ। তো ভিডিওর মূল পর্বে যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইএনডি মোনালিসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। গাছ লাগানো পরিবেশের জন্য খুবই ভালো, কিন্তু সব গাছ যে কোনো জায়গায় পুঁতলে তা শুভ ফল দেয় না। বসত বাড়িতে কোন গাছ লাগানো উচিত নয় তা জেনে নেওয়া ভালো। বিশেষ করে এই 5টি গাছ বাড়িতে পুঁতলে আর্থিক সংকট দেখা যাবে। বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীম। গাছের সঙ্গে পজিটিভ এনার্জি জড়িয়ে থাকে। আমাদের আশেপাশে সবুজের সমারোহ থাকলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি ও প্রাণ প্রাচুর্য অনুভব করা হয়। তাই বাড়ির মধ্যে শুধুমাত্র সেই সব গাছ লাগানো উচিত যেগুলি থেকে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। তো আজ আমরা আলোচনা করব এমন 5টি গাছের বিষয়ে যেগুলো বাড়ির মধ্যে রাখলে নেগেটিভ এনার্জির কারণে আমাদের ক্ষতি হতে। তো চলুন জেনে নেওয়া যাক সেই গাছগুলি কি কি। 1. বাড়িতে অনেকে খেজুর গাছ পোতেন, কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে পোতা মোটেও শুভ নয়। বাড়ির ভিতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন। খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফলও সুস্বাদু, কিন্তু বাড়িতে এই গাছ না পোতাই ভালো। 2. খেজুরের মতোই আরও একটি গাছ যাকে বাড়িতে স্থান না দেওয়াই ভালো, তা হলো তাল গাছ। তালের বড়া বা তাল শাঁস খেতে যতই ভালো হোক না কেন বাড়িতে এই গাছ পুঁতবেন না, কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয় যা বাড়ির লোকেদের ক্ষতি করে। মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না, তাই তাল গাছ থাকলে বাড়িতে আর্থিক সংকটও দেখা দিতে পারে। 3. বাস্তু অনুসারে শুভ ফল পেতে হলে বাড়ির ভিতরে ভুলেও তেঁতুল গাছ লাগাবেন না। এর ফলে বাসিন্দাদের মধ্যে নেগেটিভ চিন্তা ধারণা তৈরি হয়। বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায়। এছাড়াও এটি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 4. বাড়ির ভিতরে মাদার গাছ পোতা অত্যন্তই অশুভ বলে মনে করা হয়। এই ধরনের গাছে কেবলমাত্র খোলা জায়গার জন্যই উপযুক্ত। বাড়ির সদস্যরা এই গাছ থেকে নির্গত হওয়া অশুভ শক্তির প্রভাবে অসুস্থ হয়ে যেতে পারেন। 5. অনেকেই মন্দিরে অশ্বত্থ গাছ দেখে থাকেন। তা দেখে অনেকেই মনে করেন যে বাড়িতে অশ্বত্থ গাছ পুঁতলে হয়তো তা থেকে শুভ ফল পাওয়া যায়, কিন্তু এমন ধারণাটা কখনো সঠিক নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুলেও অশ্বত্থ গাছ পুঁতবেন না। এমনকি বাড়ির উঠানে নিজে থেকে যদি কোনো অশ্বত্থ চারা গজিয়ে ওঠে তাহলে তা সঙ্গে সঙ্গে উপড়ে ফেলুন, কারণ অশ্বত্থ গাছ মন্দিরের জন্যই ভালো, বাড়ির জন্য কিন্তু নয়। তো আজকের পর্ব আমাদের এতটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।